আজকে খিদিরপুরে হুমায়ুন কবিরের ওপর আক্রমণের অভিযোগ তৃণমূলের দিকে, আর একেবারে স্পষ্ট তিনি কি বলছেন, কি হয়েছে ঘটনা, পরিষ্কার দুপক্ষের বক্তব্য দেখানো আমাদের কর্তব্য। দেখুন। ফের বিক্ষোভের মুখে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বুধবার কলকাতার খিদিরপুরে হুমায়ুন কবিরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ওঠে গো ব্যাক স্লোগান। হুমায়ুন কবিরের অভিযোগ, তাকে মারার চেষ্টা করে কয়েকজন। এই ঘটনায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। গাড়িতে চাপতে যাচ্ছিলাম, আর রাস্তার ঠিক উল্টো দিকটা হচ্ছে ৭৮ নম্বর ওয়ার্ড, ওটা পড়ে বন্দর এলাকা। তো আমি 50 মিটার যাওয়ার পরে দেখছি ২০-২২ জন ইয়ং ছেলে পেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তারা স্লোগান দিতে শুরু করে। ববি হাকিমেরই তো গুন্ডা এরা। ববি হাকিমকেই তো ওখানে ববি হাকিমের নাম দিয়ে মিনি পাকিস্তানের স্লোগান কারা দেয়? এরাই তো দেয়। আপনি হেঁটে হেঁটে লোকের কাছে গিয়ে নিজেকে মুসলমান হবার প্রুফ করছেন, মুসলমান নেতা হয়ে প্রুফ করছেন। আপনি এদিকে বাবরি মসজিদের কথাটা কেন বলবেন? সবার রাইট আছে, আপনি সব জায়গায় যেতে পারেন, কিন্তু কোথায় গিয়ে কেউ বলবে না আমি একটা হিন্দু লিডার, আমি মন্দিরের কথা বলবো, কেউ এসে আবার মসজিদের কথা বলবো মুসলিম নেতা। এটা ভাই এই বাংলাতে ছিল না, কোনোদিন আমরা করতে দেব না। বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, তৃণমূল বিরোধী জোট তৈরির চেষ্টা করছেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন। এই আবহে হুমায়ুন কবিরকে হেনস্থা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আমি হুমায়ুন বাবুকে প্রস্তাব দেব, আপনি এখনো একজন নির্বাচিত বিধায়ক, কলকাতা পুলিশের বা থানাতে গিয়ে ধর্ণা প্রদর্শন করা, পারলে নবান্নতে ঢুকে পড়ে ধর্ণা প্রদর্শন করা, আর যদি না পারেন আগামীকাল বিধানসভায় আপনি ধর্ণা প্রদর্শন করুন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এর আগে ৫ই জানুয়ারি ব্রিগেডে সভার মাঠ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর নিয়ে আবার আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরেকবার মনে করিয়ে দেব যে কলকাতা হাইকোর্টে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি একের পর এক শিক্ষা দুর্নীতি নিয়ে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ বঙ্গ সমাজে আলোড়ন ফেলেছে। তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি। কি বলছেন তিনি দেখাবো ঠিক এই সময়, অর্থাৎ আগামীকাল রাত ৮টায়। আমি আবার এসআইআর নিয়ে আলোচনায় ফিরবো, তার আগে দ্রুত কয়েক ঝলক দেখুন। সদ্য অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে স্টুডিওতে স্বাগত, নাকি পাবলিক লাইফে স্বাগত বলবো? আপনি রাজনীতিতে আসতে চাইছেন। আমি চিরকালই রাজনৈতিক সচেতন এবং সেই জন্য প্রভাবশালীদের ভুল ত্রুটি এগুলো তুলে ধরছেন। ভয় কাজ করে না। বিচারপতি বিশ্বজিৎ বসু, আমার নিজেকে খুব ক্লস্ট্রোফোবিক লাগে। এই শিক্ষা দুর্নীতির মামলার কোনো তল খুঁজে পেয়েছিলেন? ইন্টেনশনালি ব্যর্থ। চাল আর কাঁকড়কে আলাদা করা হলো না, উদ্দেশ্য প্রণোদিত মিশিয়ে দেওয়া। সিবিআই এর মতো সংস্থা ভূতের গল্পের মতো কতটা হতাশাজনক। অনেক বিনিদ্র রাত কাটিয়েছি। সবে খোঁজে পরের দোষ, দেখে আমার পাচ্ছে হাসি, বাবুদের কি জ্ঞানের জোর, সেই কবে লিখেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। এসআইআর ঘিরে যা চলেছে তাতে আসল দোষটা কার, সেই নিয়ে দড়ি টানাটানি গড়িয়ে গেছে। আপনারা দেখলেন এতক্ষণ একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতে মুখ্যমন্ত্রী বলছেন সব দোষ নির্বাচন কমিশনের, আবার নির্বাচন কমিশন বলছে সব দোষ রাজ্য সরকারের। আমরা অবশ্য মনে করি দুর্ভাগ্যজনকভাবে কোনো পক্ষই প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারেনি। এত প্রশ্ন করি বলে আবার আমাদের দোষ দেবেন না, থোড়ি কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। গোটে হারিয়েছি ভোটেও হারাবো।
পশ্চিমবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে পরিস্থিতি দেখুন। কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।